ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা আশা করেছিলাম ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গুলিবিদ্ধ হয়ে মজুরি আন্দোলন করতে গিয়ে মজুরির দাবি চাইতে গিয়ে তারা জীবন দিয়েছিল। আমাদের 4 জন শ্রমিক জীবন দিয়েছিল ওই গার্মেন্টস শ্রমিকদের মজুরি আন্দোলন করতে গিয়ে। আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের যে ঘোষিত যে মজুরি, যে 4 জন জীবন দিয়ে যে মজুরি পেয়েছে, যদিও আমরা সেটা মানি নাই, কিন্তু তারপর আমরা দেখলাম সেই মজুরি বাস্তবায়ন করতে গিয়ে বকেয়া বেতন চাইতে গিয়ে আমাদের আরো 2 জন শ্রমিক ভাই, আমাদের বোন আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন। আমরা দেখতে পাচ্ছি বাসদ লালবাগ শাখার একটা মিছিল আসছে রোকসানা দাসা, বিপুল কুমার দাসের নেতৃত্বে। আমরা লালবাগ শাখার নেতৃবৃন্দকে আমরা বসে পড়ার জন্য অনুরোধ করছি, আপনারা এখানে বসে পড়ুন। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাবেশের কাজ এখনই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই ধৈর্য ধরে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য এবং আলোচনা শুনবেন। এরপরে আমাদের একটা মিছিল হবে, সেই মিছিল আপনারা সবাই অংশগ্রহণ করবেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের উদ্যোগে আজকে এখানে এই সমাবেশে আমরা মিলিত হয়েছি। এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। এখানে বক্তব্য রাখবেন বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ। গত জুলাই আগস্টের প্রায় 1,500-এর উপরে ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটালাম। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার পতন ঘটল, শেখ হাসিনা পালিয়ে গেল। ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র নির্মাণ, শিক্ষা চিকিৎসা সর্বত্র বৈষম্য নির্মূল করা, সেই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে সেদিন তারা ঝাঁপিয়ে পড়েছিল। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আমাদের পার্টির 44তম প্রতিষ্ঠা দিবসে এখানে একত্রিত হয়েছি। 1980 সালের 7 নভেম্বর আমাদের পার্টি বাসদ প্রতিষ্ঠা লাভ করার পর থেকে স্বৈরাচার সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রাম, শ্রমজীবী মানুষের সকল লড়াই সংগ্রাম, দেশের সম্পদ রক্ষার সংগ্রাম সহ জনজীবনের সকল সংকট এবং সকল গণতান্ত্রিক সংগ্রামে আমাদের পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রিয় বন্ধুগণ, যেই 7 নভেম্বর আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা সেখানে ঘোষিত হয়েছে, 1917 সালের সেই 7 নভেম্বরে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর মহামতি লেনিনের নেতৃত্বে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। আমরা জানি সেই রুশ বিপ্লব এই প্রথম পৃথিবীর বুকে নতুন একটা সভ্যতা নির্মাণ করেছিল।